আপনি কি জানেন আপনার বাজারের ব্যাগে এমন একটা সবজি ঘুমিয়ে আছে যেটার গায়ের রং দেখলেই বোঝা যায় এটা আপনার রক্তের জন্য তৈরি হয়েছে? সেই গাঢ় লাল রংটা কিন্তু এমনি এমনি নয়। এই রঙের পেছনে লুকিয়ে আছে প্রকৃতির এমন একটি সংকেত যেটা বিজ্ঞানীরা বলছেন আপনার রক্তনালী পরিষ্কার করার, হাড়ের ক্ষয় রোধ করার এবং পায়ে রক্ত চলাচল বাড়ানোর সবচেয়ে সস্তা ও কার্যকর প্রাকৃতিক ওষুধ। অথচ আমরা এই সবজিটাকে বাজার থেকে কিনে আনি, হয়তো একটু সালাদে দিই, নয়তো রান্নায় ফেলে দিই, আর এর আসল ক্ষমতাটা কখনোই কাজে লাগাই না। আমি কথা বলছি এমন একটা সবজির কথা যেটার ভেতরে এমন কিছু প্রাকৃতিক যৌগ আছে যেগুলো আপনার শরীরে ঢুকে একদম ওষুধের মতো কাজ শুরু করে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে এই সবজির রস খেলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রক্তে মাইট্রাইটের মাত্রা দ্বিগুণ হয়ে যায় এবং সিস্টোলিক ব্লাড প্রেশার প্রায় 20% পর্যন্ত কমে আসে। শুনে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই বিজ্ঞান। আর শুধু রক্তচাপ নয়, এই সবজিতে এমন একটি বিরল খনিজ পদার্থ আছে যেটা আপনার হাড়ের ভেতরে গিয়ে ক্যালসিয়ামকে আটকে রাখে, হাড়ের ঘনত্ব বাড়ায় আর অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের চেয়ে ভয়ঙ্কর প্রক্রিয়াটাকে ধীর করে দেয়। বিশেষ করে যাদের বয়স 40 পেরিয়ে গেছে, যাদের হাঁটুতে উঠতে বসতে কটকট শব্দ হয়, যাদের পায়ে হাঁটলে ব্যথা করে বা পায়ের আঙুলে ঝিনঝিন অনুভূতি হয়, তাদের জন্য এই সবজিটা যেন প্রকৃতির দেওয়া একটা আশীর্বাদ। আজকে আমি আপনাদের শুধু এই সবজির নাম বলবো না, আমি আপনাদের একটি অত্যন্ত কার্যকর জুস রেসিপি শেখাবো, যেটা বানাতে মাত্র 3 মিনিট লাগবে। আর এই জুস টানা 7 দিন খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন আসবে সেটা আমি দিনে দিনে বলে দেব। প্রথম দিনে কি হবে, তৃতীয় দিনে কি বদলাবে, সপ্তম দিনে আপনি নিজেই টের পাবেন পার্থক্যটা। তবে একটা শর্ত আছে, এই জুস ভুল সময়ে বা ভুল পরিমাণে খেলে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আপনার জন্য বাধ্যতামূলক, কারণ সবচেয়ে জরুরি সতর্কতার কথাটি আমি রেখেছি একদম শেষে। তাহলে চলুন আজকে জেনে নিই আপনার হাড়, রক্তনালী আর পায়ের ব্যথার এই নীরব যুদ্ধে আসলে কি ঘটছে আপনার শরীরের ভেতরে। এবার আসুন একটু শরীরের ভেতরের গল্পটা বুঝি। আপনার পায়ে যে ব্যথা হচ্ছে, হাঁটুতে যে কটকট শব্দ হচ্ছে, পায়ের পাতায় যে ঝিনঝিন করে, এগুলো কিন্তু হুট করে শুরু হয়নি। বছরের পর বছর ধরে আপনার শরীরের ভেতরে দুটো ভয়ঙ্কর প্রক্রিয়া চুপচাপ চলছে। একটা হলো রক্তনালী সরু হয়ে যাওয়া, আরেকটা হলো হাড়ের ভেতর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যাওয়া। এই দুটো মিলে আপনার শরীরকে ভেতর থেকে ফাঁপা আর দুর্বল করে দিচ্ছে, অথচ বাইরে থেকে আপনি কিছুই বুঝতে পারছেন না। এটা বোঝানোর জন্য আপনাকে একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনার বাড়িতে একটা পুরনো বিল্ডিং আছে। বাইরে থেকে দেখলে দেয়ালে রং ঠিক আছে, দরজা জানালা ভালো আছে, কিন্তু ভেতরে রডগুলো মরিচা ধরে ধরে পাতলা হয়ে যাচ্ছে, কংক্রিটের ভেতরে ফাটল ধরছে। একদিন হঠাৎ ভূমিকম্প এলেই পুরো বিল্ডিং ভেঙে পড়বে। আপনার হাড়ের অবস্থাটাও ঠিক এমনই। বাইরে থেকে মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু ভেতরে হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে, হাড় পলকা হচ্ছে, একটু পিছলে পড়লেই ফ্র্যাকচার। এটাই হলো অস্টিওপরোসিস, যে রোগটা 40 বছরের পর থেকে নীরবে আপনার শরীরে বাসা বাঁধতে শুরু করে। আর রক্তনালীর কথায় আসি। আপনার হৃৎপিণ্ড থেকে পায়ের আঙুল পর্যন্ত রক্ত পৌঁছাতে হলে রক্তনালীগুলোকে সুন্দরভাবে খোলা থাকতে হবে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ভাজা পোড়া খাবার, অতিরিক্ত লবণ, চিনি আর প্রক্রিয়াজাত খাবারের কারণে এই রক্তনালীগুলোর দেয়ালে চর্বির আস্তরণ জমতে থাকে। ফলে পাইপ সরু হয়ে যায়, রক্ত ঠিকমতো পৌঁছায় না, বিশেষ করে পায়ের দিকে, কারণ হৃৎপিণ্ড থেকে পা সবচেয়ে দূরে। তাই পায়ে ঝিনঝিন করে, হাঁটলে ব্যথা করে, অনেক সময় পায়ের পাতা ঠান্ডা হয়ে যায়। এখন এই দুটো সমস্যার পেছনে আসল ভিলেন কে? একদিকে আমাদের খাদ্যাভ্যাস, প্রতিদিন তেলে ভাজা খাবার, প্যাকেটে চিপস, কোমল পানীয়, সাদা চিনি আর ময়দা, এগুলো আপনার রক্তনালীকে ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে আমরা ক্যালসিয়ামের ঘাটতিটাকে কখনো গুরুত্ব দিই না। মনে করি বুড়ো হলে এসব তো হবেই। আর যখন ব্যথা অসহ্য হয়, তখন দৌড়ে গিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাই। অথচ জানি না শুধু ক্যালসিয়াম গিলে খেলেই হাড় মজবুত হয় না। সেই ক্যালসিয়ামকে হাড়ে বসানোর জন্য আরেকটি মিনারেলের দরকার হয়, যেটার কথা কেউ বলে না। আর ঠিক এখানেই প্রকৃতি একটা অসাধারণ সমাধান তৈরি করে রেখেছে। এমন একটি সবজি যেটার ভেতরে একই সাথে আছে রক্তনালী প্রসারিত করার শক্তি, হাড়ে ক্যালসিয়াম বসানোর ক্ষমতা আর প্রদাহ কমানোর জাদু। সেই সবজিটা কি, আর এটা ঠিক কিভাবে আপনার শরীরের ভেতরে যুদ্ধ শুরু করে, সেটাই এখন আপনাদের বিস্তারিত বলতে যাচ্ছি। হ্যাঁ, আমি যে সবজিটার কথা এতক্ষণ বলছিলাম সেটা হলো বিটরুট, যেটাকে আমরা চলতি ভাষায় বিট বলি। এই গাঢ় লাল রঙের সবজিটাকে হয়তো আপনি শুধু সালাদের উপকরণ ভাবেন, কিন্তু বিজ্ঞান বলছে সম্পূর্ণ অন্য কথা।
বিটরুটের ভেতরে ৩টি এমন শক্তিশালী যৌগ লুকিয়ে আছে যেগুলো একসাথে মিলে আপনার শরীরে ত্রিমুখী যুদ্ধ চালায়। প্রথম যোদ্ধা হল নাইট্রেট। বিটরুট প্রকৃতির সবচেয়ে সমৃদ্ধ নাইট্রেটের উৎসগুলোর একটি। আপনি যখন বিটরুটের জুস খান, এই নাইট্রেট আপনার মুখের ভেতরকার ব্যাকটেরিয়ার সাহায্যে প্রথমে নাইট্রাইটে রূপান্তরিত হয় এবং তারপর পাকস্থলিতে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই নাইট্রিক অক্সাইড হল আপনার রক্তনালীর দারোয়ান। এটা রক্তনালীর দেয়ালকে শিথিল করে, পাইপকে চওড়া করে দেয়। ফলে রক্ত অনেক সহজে হৃৎপিণ্ড থেকে পায়ের একদম শেষ আঙুল পর্যন্ত পৌঁছতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সার্কুলেশন রিসার্চ জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, বিটরুটের জুস খাওয়ার পর রক্তে নাইট্রাইটের মাত্রা দ্বিগুণ হয়ে যায় এবং পেশিতে অক্সিজেন সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। দ্বিতীয় যোদ্ধা হল বোরন। এই নামটা হয়তো আপনি আগে কখনো শোনেননি। বোরন হল একটি ট্রেস মিনারেল, মানে শরীরে খুব অল্প পরিমাণে লাগে, কিন্তু এর কাজটা বিশাল। বোরন কি করে জানেন? এটা আপনার শরীরে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। সহজ ভাষায় বললে, আপনি যত ক্যালসিয়ামই খান না কেন, বোরন ছাড়া সেই ক্যালসিয়াম হাড়ে গিয়ে বসবে না, প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে প্রকাশিত একটি পাইলট স্টাডিতে দেখা গেছে, যেসব নারীর অস্টিওপোরোসিস ছিল, তাদের মধ্যে বোরন গ্রহণ আর হাড়ের ঘনত্বের মধ্যে সরাসরি ইতিবাচক সম্পর্ক রয়েছে। আর বিটরুট হল বোরনের একটি চমৎকার প্রাকৃতিক উৎস। তৃতীয় যোদ্ধা হল বিটালাইন। বিটরুটের এই গাঢ় লাল রংটা আসে বিটালাইন নামের একটি পিগমেন্ট থেকে। এটা শুধু রং দেয় না, এটা একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট। গবেষণায় প্রমাণিত, বিটালাইন শরীরে গিয়ে NF-κB নামের প্রদাহ সৃষ্টিকারী পথকে বাধা দেয় এবং প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইনের উৎপাদন কমিয়ে দেয়। এমনকি একটি গবেষণায় দেখা গেছে, বিটালাইন সমৃদ্ধ বিটরুটের নিঃশ্বাস হাঁটুর অস্বস্তি আর জয়েন্টের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। এবার ভাবুন, প্রথম দিনেই আপনি একটু হালকা অনুভব করবেন, দ্বিতীয় থেকে তৃতীয় দিনে পায়ে রক্ত চলাচল বাড়তে শুরু করবে আর ঝিনঝিন কমবে। পঞ্চম দিনে জয়েন্টের শক্ত ভাবটা কমতে থাকবে, আর সপ্তম দিনে আপনি নিজেই পার্থক্যটা টের পাবেন। তবে একটা কথা, শুধু বিটরুট চিনলেই হবে না। কতটুকু খাবেন, কখন খাবেন, কিসের সাথে মিশিয়ে জুস বানাবেন, এই নিয়মটা না জানলে গ্যাস হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, এমনকি ডায়াবেটিসের রোগীদের জন্য বিপদ বাড়তে পারে। তাহলে এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ঠিক কিভাবে এই বিটরুটের জুস বানাবেন এবং কোন নিয়মে খেলে সর্বোচ্চ ফলাফল পাবেন। আমি আপনাদের একটি পরীক্ষিত রেসিপি দিচ্ছি, যেটা বানাতে ৩ মিনিটের বেশি লাগবে না। একটি মাঝারি আকারের বিটরুট নিন, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। এবার একটি ব্লেন্ডারে এই বিটরুটের টুকরোগুলো দিন। সাথে দিন আধা ইঞ্চি পরিমাণ কাঁচা আদা, একটি লেবুর অর্ধেকটার রস আর ১ চামচ খাঁটি মধু। সামান্য পানি যোগ করে ব্লেন্ড করে নিন। তারপর একটি পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে গেল আপনার জাদুকরি বিটরুট জুস। এখানে প্রতিটি উপাদান একটি নির্দিষ্ট কারণে দেওয়া হয়েছে। আদা নিজেও একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এটা বিটরুটের প্রদাহ কমানোর ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। লেবুর ভিটামিন সি বিটালাইনের শোষণ বাড়ায়, আর মধু শুধু স্বাদ বাড়ায় না, এটা প্রাকৃতিক এনজাইমের উৎস যা হজমে সাহায্য করে। এবার আসি সময়ের কথায়। এই জুস খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো বিকেলে, আনুমানিক ৪টে থেকে ৫টার মধ্যে। কেন বিকেলে? কারণ এই সময়ে আপনার শরীরের বিপাক প্রক্রিয়া সক্রিয় থাকে এবং নাইট্রেট থেকে নাইট্রিক অক্সাইড রূপান্তরের প্রক্রিয়াটি সবচেয়ে কার্যকরভাবে হয়। সকালে খালি পেটে খেলে অনেকের পেটে অস্বস্তি বা গ্যাস হতে পারে, তাই সকাল এড়িয়ে চলাই ভালো। পরিমাণ হবে প্রতিদিন ১ গ্লাস, মানে আনুমানিক ২০০ মিলিলিটার। এর বেশি খাওয়ার কোনো দরকার নেই। বেশি খেলে ভালো হবে এমন ভুল ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এবার কিছু অত্যন্ত জরুরি সতর্কতার কথা বলি, যেগুলো না মানলে বিপদ হতে পারে। প্রথমত, যাদের কিডনিতে পাথরের ইতিহাস আছে বা কিডনি সংক্রান্ত কোনো সমস্যা আছে, তারা এই জুস খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ বিটরুটে অক্সালেট নামের একটি যৌগ থাকে, যেটা ক্যালসিয়ামের সাথে মিলে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করতে পারে এবং কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়াতে পারে। দ্বিতীয়ত, যারা ডায়াবেটিসের রোগী, তারা পরিমাণ নিয়ন্ত্রণে রাখবেন, কারণ বিটরুটে প্রাকৃতিক শর্করা আছে, তবে মাঝারি পরিমাণে খেলে সমস্যা হওয়ার কথা নয়। তৃতীয়ত, যারা রক্তচাপ কমানোর ওষুধ খাচ্ছেন, তারা সাবধান থাকবেন, কারণ বিটরুট নিজেই রক্তচাপ কমায়। দুটো একসাথে মিললে প্রেশার অতিরিক্ত কমে যেতে পারে। আরেকটা কথা, বিটরুটের জুস খাওয়ার পর যদি দেখেন আপনার প্রস্রাবের রং লালচে বা গোলাপি হয়ে গেছে, তাহলে একদম ভয় পাবেন না। এটাকে বলে বিটুরিয়া।
বিটরুটের বিটানাইন পিগমেন্ট অনেকের শরীরে পুরোপুরি ভাঙে না বলে প্রস্রাবের সাথে বেরিয়ে আসে। এটা সম্পূর্ণ স্বাভাবিক এবং ক্ষতিকর নয়। এখন আমার অনুরোধ, শুধু শুনলেন আর ভুলে গেলেন এটা যেন না হয়। আজ থেকেই শুরু করুন। টানা 7 দিন এই নিয়মে বিটরুটের জুস খান। 7 দিন পর এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানান আপনার পায়ের ঝিনঝিন কমেছে কিনা, হাঁটুর ব্যথায় কোনো পার্থক্য পেয়েছেন কিনা। আমি নিশ্চিত ফলাফল আপনাকে অবাক করবে। আর যদি মনে করেন এই তথ্যটা আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি বা পরিবারের বয়স্ক কারো কাজে লাগবে, তাহলে এখনই ভিডিওটা শেয়ার করুন। কারণ একটা ছোট্ট তথ্যই হয়তো কাউকে ওষুধ নির্ভরতা থেকে মুক্তি দিতে পারে। আর এরকম প্রাকৃতিক স্বাস্থ্য সমাধানের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চেপে দিন। সুস্থ থাকুন, প্রকৃতিকে বিশ্বাস করুন।